তা আল্লাহ বলছেন যদি আমার বান্দা বান্দি গরিব হয় আমি ধনী বানাই দেব। এখন এতগুলো মানুষ, রিজিকের কোনো অভাব কে করে? সে আল্লাহ আসেনি? আর ছেলে ফেলেরা আপনারা বিয়ে করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিয়ে আমি নবীর সুন্নাহ, যে আমার সুন্নাহকে ডিনাই করে, সুন্নাতের দিকে মুখাফেকি হয় না, সে আমার দলের বাহির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন পার্টির লোককে আল্লাহ সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। তিন পার্টির লোক আল্লাহর দায়িত্বে। কয় পার্টি? তিন পার্টি। এক নম্বর হলো আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রামকারী। আমরা সকলে আল্লাহর রাস্তায় সংগ্রামকারী। আজকে এসেছি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে নিজের দেহকানিকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য কোরআনের বাগানে জিহাদের ময়দানে আমরা এসেছি, ঠিক কিনা? নিয়ত করলে আমরা প্রতিটা মুসলমানে আমরা জিহাদের সহযাত্রী। দুই নম্বর হচ্ছে ওয়াল মুকাতিবুল্লাযী ইউরিদুল আদা, ওই সমস্ত দাস দাসী, ওই সমস্ত যারা জেলে বন্দী আছে, তারা চুক্তি করেছে এই পরিমাণ সম্পদ দিলে তারা মুক্ত হবে। এই সম্পদগুলা জোগাড় করে দেওয়ার দায়িত্ব আল্লাহর হয়ে যায়। তিন নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, ওই বিয়েকারী যুবক যুবতী যার বিয়ের টার্গেট থাকে নিজেকে ফুত পবিত্র রাখা, এই নিয়তে যারা বিয়ে করবে, হোক সে ধনী হোক সে গরিব মহিলা বা পুরুষ, মাত্র MBA পাস করছে বা মাস্টার ডিগ্রি পাস করছে, এই বিয়ের বরকতে মহান আল্লাহ তার রিজিকের দরজা খুলে দিবে। আর আমরা কই আগে চাকরি পরে বিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আগে বিয়া পরে চাকরি, আগে বিয়া। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমার থেকে কম বুঝছেন? এই দুনিয়ার সকল চিকিৎসা বিজ্ঞানী আমাকে 60-65 বছরে শরীরটা ট্রিটমেন্ট করার জন্য চেষ্টা করছে, গবেষণা করছে, টিকা আবিষ্কার করছে আমাকে সুন্দর জীবন দেওয়ার জন্য। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই দুনিয়াতে সুখে থাকার জন্য মানসিক শারীরিক সার্বিক বিনোদনমূলক সহ সকল সুখ দিয়ে কবরেও যাতে আমি সুখে থাকি, কবরে যাতে আমি মাঠ থেকে অশান্তি থেকে কোপ থেকে বাঁচি, অনাদি অনন্তকালের জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য সকল প্রেসক্রিপশন সকল মেডিসিন আমার রাসূল আমাদেরকে প্যাকেট করে দিয়েছে। এই জন্য আমরা রাসূলকে ভালোবাসি। তাইলে আমার রাসূলের কথা আগে বিয়া না আগে চাকরি? আরো জোরে। ওই আমার জাতি বুঝলো না রে। যত ব্যক্তি চেয়ারম্যান, মেম্বার, রাষ্ট্রপতি, শিল্পপতি, কোটিপতি, প্রজাপতি হয়েছে বিয়ার পরে। কি এর পরে? বিয়ার আগে কোন লোক এমপি হইল, বিয়ার আগে কোনো বেটা ধনী হয় নাই। তাহলে নবীর কথা সত্য, নবীর কথা আমার নবীর কথাগুলো হচ্ছে মুজিজা। আমার নবীকে আই লাভ ইউ আমরা আমিন কও। এবার আয়, কত সুন্দর সুন্দর ইনফরমেশন যদি তোরা শুনতে চাস আমি বলবো। আয় হায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী এবং জামাতা আমাদের চোখের পুতলি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় লাউ আলিমাতিল মারাতু কাইফা ইয়ানজুরু ইলাইহা রাজুলু লাগাত্তাত নাফসাহা বিল হাদিদ। যদি মহিলারা জানতো, আমার আম্মাজিরা জানতো, পুরুষেরা তাদেরকে কোন নজরে চায়, যে একটা খায়েশের নজরে তাদের দিকে তাকায়, আম্মাজিরা যদি এই জিনিসটা দেখতো, হৃদয়ে উপলব্ধি করতে পারতো, তাহলে তারা লোহার পোশাক পরতো। কিসের পোশাক? লোহার পোশাক পরতো। হ্যাঁ, তারা তো আগে পুরুষের বিশ্বাস করে। আফসারি হুজুরের মতো ভালো মানুষ আর নাই, কিন্তু আফসারি সাহেব তো এক নজরে এটারে নজর দিয়ে খাইলেই তো চায়। কথা কয় না বলল যে তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলেন? এই হাদিস দ্বারা নিরাপত্তা হচ্ছে আম্মাজি বিয়ে বসে যাওয়া। কি বসে যাওয়া?
সবচেয়ে হাদিসের মাথাতে অনিরাপদ হচ্ছে বিধবা আম্মাজিরা। হেবুডির করে বিয়া বইতে পেলে ইস ওই অস্ত্রের কথা কই মানে ইস 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 সরব এতে মাইয়া গা আইও পড়ে অঙ্কি বিয়ার বয়স আসেনি, কিন্তু তলে তলে কামহি গেন খাইগে খাইগে হল লাইনের ফার্ম খুলিয়ে এলেছে বলি আঙ্গো গ্রামের নাড়া ঠিক রাত 12টা বাজে যায়। কেউ কাকা কোথায় গেছেন? তাই তো আহুত্রা আখ্যাত্রা ফান কিনে দিতে গেছে। এরকম সিটিং নাড়া বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে। কথা বাড়াইলে আমি আসল কথা বলতে পারবো না, সংক্ষেপে ইঙ্গিত দিয়ে দিচ্ছে। আয় আয় শুনে আলম শুনে আলম শুনে আলম قال ابن مسعود رضي الله عنه لو لم يبق من أجل إلا 10 أيام রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী ফকি বিশ্ববিখ্যাত কিয়ামত পর্যন্ত বড় স্কলার, তিনি বলেন যদি আমি জানি, কথা ক যদি আমি জানি আমার হায়াত আর 10 দিন বাকি, কয় দিন? 10 দিন পর ইন্তেকাল করিও, তাহলে ওয়ালামু আন্নি আমুতু ফি আখিরিহা 10 দিনের হরে মরি যাইম গা। ওয়ালিয়াত তাউলুন নিকাহ ফিহিন্না, তারপরে আমার এই 10 দিনের ভিতরে বিয়ে করার সক্ষমতা আছে, বেড়িতে খাওয়াইবার আছে, তারপরে বাসস্থান আছে, রিজিক দিবার মতো সব লাইন আছে। লাতাজাওয়াজতু মাখাফাতাল ফিতনাতে, তাইলে আমি অবশ্যই 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 বিয়ে করে ছাড়ব। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কয় যখন রাসূলের হাতে জান্নাতের টিকিট পাই গেছে, রাসূলের ক্লাসের ছাত্র, আর আগে বুড়িগার বউ মরে গেছে তাই 30 বছর, কত বছর? বুড়ি নাতিনের লোক টেলিভিশন চায়। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার আশেপাশে নাই রে। আসেনি রে রে আরে খারাপ জানিচ্ছে না, আমি রাষ্ট্রবিজ্ঞানে স্টাডি করছি, গবেষণা করছি, সমাজ বিজ্ঞান নিয়ে গবেষণা করছি রে। যদিও আমি হুজুর, আমি দেখতে পাচ্ছি তো তোদের পারিবারিক বন্ধন খুলে গেছে। 750 কোটি মানুষ তো পরিবার নাই কাফেররা, আর তোরা 150 কোটি, তোরাও যে সেই আগামী 2-3 বছরের ভিতরে আর বিয়ে থাকতো না। লেখি রাখ শর্ট নোট, এ শুধু এদ্দুর হইব ওলামাইয়া গেছে থাক মিলে দাও, ইহার তো 7 জন হিয়ার তো 7 জন শেষ। এরপরে শেষ মাস, এরপরে আর ইটাও থাকতো না। ওই কাফেররা যেভাবে ডাংডাং, তোরাও সেইভাবে ডাংডাং হয়। বিয়েটা কোনো শরমের কিছু না। বুড়িগা যদি 10 বছর প্যারালাইসিসে থাক, বুড়িগা যে আঁকবো, বুড়িগার হসানকে প্যারালাইসিসে তার থেকে কানের যায়, ঠ্যাং সোজা করতে পারে না। অনেক সময় খাড়ায় আগুন লাগে, খাড়ায় মতন লাগে, মুচ্ছিতে বুড়িকে করতে হইতো না, মুখ ধরে যায়। শোন এগুলা মাসালা, তাহলে বুড়াটারে কে পরিষ্কার করো? বুড়ার বিশেষ খেদমত গুলা কে করেন? এই জন্য বিয়ের বিকল্প কিছু। আর আম্মাজি এখন আর বিয়ে বইতো না, বিয়ে শেষ, গভীরভাবে দিয়েছে। এই সমস্ত কারণে সমাজে পরকীয়া, দর্শন, জেনা সমাজটারে কুড়ে কুড়ে খেয়ে ফেলছে। সংক্ষেপ বলি, তোদেরকে আমি সব কথা শোনাবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। তোরা যদি শুনতে চাস কোন কোন অস্ত্রটা বিয়ারে হত্যা করছে, কইতাম নেই। 39টা অস্ত্র। প্রথম অস্ত্র হচ্ছে বয়সের অস্ত্র। বয়সের অস্ত্র আগে মাংস 30-এর আগে বিয়ে নাই। রাষ্ট্র বয়স নির্ধারণ করে দিছে। আমি এটা রাষ্ট্রের সমালোচনা করছি না, আমার আল্লাহ নির্ধারণ করে দিছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিছে। ওয়াল আইয়ামু ইযা বালাগা, যখন সন্তান সন্ততি বালেগ হয় তখন তাদেরকে তোমরা বিয়ে শাদী করাইয়া দাও। কাফেররা আপনারা খেয়াল করেন, 2-3 থেকে তারা ফ্রি সেক্স, তাদের থেকে বিজ্ঞানী হয় না? কথা কও, পাইলট হয়নি, প্রধান সেনাপতি হয়নি, রাষ্ট্রপতি হয়নি, তাহলে তারা কামহিগে নেই, অপ্রাপ্তবয়স্ক অবস্থা করিও তারা অশ্লীল যৌনাচার করিও তারা হয়। তো তাহলে তোরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলি হইতো না, তোরা বিয়ারে আঘাত করস কেন? বয়সের অস্ত্র ঢুকাইলি কে?
বালেগ হয়ে গেলে বিয়ে করাই দেন। ছেলেরে বিয়ে করে মেয়েরে নিয়ে আসবেন, মনে করবেন যে আপনার মেয়ে, প্রতিপালন করেন। এরপরে মেয়ে পড়ালেখা করে ডাক্তার হতে পারবে, সচিব হতে পারবে, ম্যাজিস্ট্রেট হতে পারবে, কোনো বাধা নাই। ছেলেও হতে পারবে। বিয়ে আমাদের প্রগতি এবং উন্নয়নের অন্তরায় নয়। এই বয়সের রাষ্ট্র বিয়া লাইফ সাপোর্টে আছে। বয়সের রাষ্ট্রে কি আছে? বিয়া। মাইয়া 9 বছরে ভালো গেছে, মাইয়ার বাপে বিয়ে দেয় না, মাইয়ার বয়স 30, কাণ্ড বংশ কি আছে না। অথচ 40 বছর পরে মেয়ে কি হয়ে যাব? নন ভ্যালিড, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এটা তো আল্লাহ তাআলা নিয়ামত দিছে, এটা তো সৃষ্টির মহান আল্লাহর এগুলা গিফট। 30 বছর পর্যন্ত, এরপরে 45 বছর নন ভ্যালিড হলে তার 120টা মিন্স রেশিয়ার, তো তার লাইফ তো মানা। ভাবতে হবে আপনাকে, সমাজ কেন, মনস্রিয়া মাইন্ড কেন হচ্ছে। ওই দিন ফেসবুকে আমি ইউটিউবে দেখছি, ল্যাংটা রেসলিং খেলে, এই বেড়ি ফিলারের মতো, এই বেড়া বেড়ি ফিসিতি আগামটা করে দে, এর এক কালা কষ্টিপ, 1 ইঞ্চি কষ্টিপ লাগাইছে ফিসিতি। হাসিস না, বুঝ, হাসলে তো হৃদয়ে কলমে কথাটা ধাক্কা লাগবে না, পরে হাসিস। সামনে দিয়েও কষ্টিপ কদুর লাগাই রাখছে, স্তনে দিয়ে লাগাই রাখছে। এটা শর্মের কথা, অসভ্য কথা, কেমনে কই? দায়িত্বের খাতিরে বলতেছি। এরা এই রাজা বাদশারা সহ সকল মানুষ গ্যালারিতে দেখতেছে রেসলিং খেলে। এই বেড়া বেড়ি বেড়ি স্টেজের নিচে তো আতুরা আনি বেড়ারে ফিড়ি তৈয়া। এই যে এটা তো একটা যৌন প্রশিক্ষণ। আর ইবলিস মনে পৃথিবী থেকে ইস্তিফা দিতেছে রেসলিং খেলাটা আবিষ্কার করি। এটা কি ডাকাইতে খেলে না কুত্তা খেলে? এই সিনারিটা দেখার পর আমাদের এই কলিজার টুকরা মুসলমানদের পবিত্র সন্তানগুলো আর ঠিক থাকতে পারবে? বুদ্ধিজীবীরা, জ্ঞানীরা, আপনারা আমার কথা ফলো করেন, হৃদয়ঙ্গম করেন। অনেক হেসেছেন আমার কথা। আসলে আমার এই লাইফে কোনো কথা আমি হাসার জন্য বলি না, আর আমি নিজেও হাসি নাই। হাতে কথাই এরকম আর কি, হাতে আসেনি, হাতে আসে না, বেটকায় আর কি। হৃদয়ে কত কত টন কান্না, হয়তো সেই কান্নাগুলো এক্সপ্রেশন করার মতো আমার বডি ল্যাঙ্গুয়েজ নেই বলে আমাকে কমেডি বক্তা বলে তোমরা সার্টিফিকেট দিচ্ছ। কথা হবে মাবুদের দরবারে, মাবুদ আমাকে কি বলে রিওয়ার্ড করেন, কি পুরস্কার দেন, সেই প্রত্যাশায় আমি সেই দিনের ইন্তজার করতেছি। কোন মানুষ হাসুক, এটা আমার নিয়ত নাই। কিন্তু এই গ্লোবাল আনন্দ উল্লাসের এই বিনোদনমূলক পৃথিবীতে কথাগুলো আমি ওই স্টাইলে এক্সপ্রেস করছি। আমার তোমাদেরকে হাসানো আমার নিয়ত না, তোমরা হাসলে কর্তৃপক্ষ দায়ী নয়, এটা তোমার ব্যাপার। তুমি হাসবা না, কাঁদবা না, হৃদয়ঙ্গম করবা, দ্যাটস ইউর উইশ, ঠিক না? তাহলে দেখেন আবু জেহেল ফোলাটার যে আপনারা খারাপ করেন, আমি দেখছি এই ফোলাটা জোরে গেলে 1 টাকার খারাপ। সে একটা অসভ্যগিরি করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফাইট করছে, এটা স্যার আমি তার দোষ দিই না, বহুত বালা ফোলা। তোরা 810 কোটি মানুষ। আবু জেহেল কোনোদিন ইচ্ছা মাইয়া গো হিন্দি আর হিন্দি কষ্টিপ লাগে রেসলিং খেলাইছিল নি? ইচ্ছে খেলার আয়োজন করছি নি? তো তোরা এতগুলো সভ্য মানুষের চোখের সামনে এই সমস্ত খেলা চলে, অশ্লীলতা চলে, বেহায়া বেলুল্লাহনা চলে, তোরা আবু জেহেলের থেকে 10 ক্লাস নিয়েছে। আবু জেহেল পড়ে ক্লাস 1-এ, তুই হরস মোড়ে মেট্রিকে বেড়া, ঠিক রে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 কাজে দেরি করিও না ভাই সাহেব। কয় কাজ? আসসালাতু ইজা উকিতাত, নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়ে ফেলবে, দেরি নাই। 2 ওয়াল জানাজাতু ইজা উহদিরাত, জানাজার লাশ এসে গেলে দ্রুত জানাজার নামাজ পড়ে ফেলবে। আর আমরা জানাজারে লাশবাহী গাড়ির ভিতরে ঢুকাই 2 দিন 2 রাত, মাইকে মাইকে পুরাটা ইউনিয়ন পাগল করে ছাড়ে, সারা রাত সারাদিন পাবলিসিটি করে। আর আব্বা কত রাত এতেকাল ফরমাইয়া আছে, তা আর আব্বা বললে তোর কিতা, আর তোর আব্বা বললে আমার কিতা? নির্যাতনের শেষ আছে তো দুনিয়াটাতে। অসুস্থ মানুষ, তাহাজ্জুদ গুজার অসুস্থ আম্মাজিরা যাদের ঘুম আসে না, হয়তো শেষ মুহূর্তে ঘুম আসে, তুই কত হাগলা সিঁড়ি একটা করি যেন ভোটের পাবলিসিটি করে, একটি শোক সংবাদে, একটি শোক সংবাদে, ওমাকে গ্রাম নিবাসী মঙ্গল কান্তি নিবাসী সকিনার বাপ কত রাত
তিনটা ইন্তেকাল ফরমায়া আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি কয় আল্লাহ তো করে বাইরে মতো করি গো, কি কয় আল্লাহ তো করে। হেতে মরছে, হেতেরে দোয়া করবো, দোয়াতে আমরা সামিল রাখবো। তুই বাজারের ভিতরে পাবলিসিটি করতেছ, তো আওয়াজটা বাড়ায়, কলজাটা দফার দফার করে, এটা কবিরা গুনাহ। ইজাল মুমিন হারামুন, মুমিনদেরকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। বাজারে গেলে সাউন্ডটা কমাই দিস, তোর হ্যান্ড অন থাকলে তুই টেলিভিশনে প্রচার করি দেখো, ফেসবুকে প্রচার করি দেখো, ও হাতে মরছে, আয় কমাই মারি দাও বই। আর কষ্ট দিচ্ছে জনগণের, ঠিক না? তোর আব্বা বললে আর কি করে, নবী শিখে দিছে, দেখা হইলে কবরস্থানে দোয়া করি, আসসালামু আলাইকুম আহলাল কবর। তারপরে আমরা দোয়াতে ওয়ালিয়া রব্বানা গফির লানা ওয়ালি ওয়ালিদাইনা ওয়ালিমাল্লাহু হাক্কুন আলাইনা, এইভাবে আমরা দোয়া করি। তুই নির্যাতন করতে আসতে আর জানাজার লাশ দেরি করবি নি? দেরি করবি? 3 নম্বর হচ্ছে ওয়াল আইয়িমু ইজা বালাগাত, তোমাদের সন্তান সন্ততি বিবাহের উপযুক্ত হয়ে গেলে, বালেগ হয়ে গেলে তাদেরকে বিয়ে দিয়ে দিবে। তাইলে আমার এই মঙ্গলকান্তি এই এলাকার যে সমস্ত মাইয়ের বারা কয় 30-এর আগে আঙ্গ বংশে বিয়ে নেই, ওই 92 বাচ্চা 92 বিনিকা। কিও কাকা কেমন আছে? আসি ভালো। কত মেয়ে কত ছেলেরা আমার মেয়ের বিয়ের লাইয়ে, আমরা তো আগে বিয়ে দিই না। এরকম মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিল একজন নাই রে। এতে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু না দুশমন? আর জোরে ওলারা দুশমন, জোরে কয় কিল্লা বিয়ে করবার লাগে। কিন্তু তোর খাচ্ছ দেখলে কে দিব তোর কাছে বিয়ে? তুই ইয়ানের খেয়ারগে নিয়ে নো আল্লাহ, তুই কাজ কর, তোরলে আল্লাহ বিয়ে ব্যবস্থা করব। মুসা আলাইহিস সালাম বিয়াল্লাই হোরের বদিল্লা দিছে 10 বছর, 8 বছর দিছে সামানে হেজাজ 8 বছর। এরপরে কয় যদি আরো ছাগল চড়েছে, কয় যদি আরো 2 বছর করে এটা তোর থেকে, তবে 8 বছর করলে তোর কাম সাকসেস। তাইলে প্রত্যেকে আজকে থেকে সিদ্ধান্ত দে, যার সুন্দরী মাইয়া আছে বা কালাসালা মাইয়া আছে, মাইয়ার বাগো বদিল্লা দে, হোরে জামাই মিলি একসাথে বদিল্লা দেওয়া শুরু কর, আল্লাহ বরকত দিব। আর আঙ্গ সমাজটা এত অসিব্য, যদি হোর বা এইভাবে হবু শ্বশুর বাড়ি বদিল্লা দি যদি বিয়ে করস, এই অসিব্য সমাজে তোরে কইব ও মনে হল আর লাইন আছিল। আর ঠিক রাখে তুই কানে দাও, কানে দাও, ডাকাই দাও, এটি আর কবি নি রে। এ বেটা মুসা আলাইহিস সালাম দে শুআয়ব আলাইহিস সালামের কাম করছে, একজন নবী থেকে সমস্ত কিছু কল্পনা করা যায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ঘরে 10 বছরে আছে, আবু তুরাব মাটি থুইতো, কোনো গর্বিটার জায়গাও নাই, গড়ে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে খাবাইছে লোবাইছে, বিশ্ববিখ্যাত, বিশ্ব সুন্দরী, বিশ্ববিখ্যাত স্কলার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিয়ে দিয়েছে। এই হইল মাইয়ার বাপ, এই হচ্ছে মাইয়ার বাপ। আর হাইন অন শ্বশুর হয়েছে মাইয়ার বাপ, শ্বশুর শ্বশুর নতি করে আস্থা শকুন বিয়ের লাইলে তোমাদের বাড়িতে গ্যাস আছে রে, আমার মেয়ে না লাকড়ি দিয়ে ভাত পাকাবার পারে না। আর তোমার আব্বু তো সন্তান বেশি জন্ম দিয়েছে, 8-10 জন তোমাদের ফ্যামিলির সদস্য, আমার মেয়ে এই সমস্ত গ্যাদারিং সহ্য করবার পারে না। তো আমার মেয়েকে না একটু শহরে রাখবা, ফেনাইল টাউনে মহি পাল্লা মহি, বাস হাতে 2 মাস থাকি, শহরে রাখি, হাতে যাচ্ছে চাইতেছে লন্ডন, আমেরিকা, কানাডা, বিদেশ থেকে টিয়া হাঁড়া হোরে খাইতে আছে, মাইয়ার টিয়া, জামাইয়ের টিয়া। এদের নাম কি শ্বশুর না শকুন? এরকম শকুন, শ্বশুর নামের শকুন ছিটিং বর্তমানে আমার মাহফিল একজন নাই রে। ইজ্জত খাইস না তোরা আমার নানা শ্বশুরের দেশের লোক, অন্তত আমার ইজ্জতের দিকে চাই কবি নাই, ও ভাই নাই রে। আমরাই ফেতনা জন্মদানকারী। এই বুড়ার বউ, বুড়ার মা, বুড়ার এই দাম্পত্য জীবন তো করছে, বড় গৃহস্থ ছিল, 10-20 জন বদিল্লারে রাঁধি বাড়ি খাবাইছে নি। আর এখন আমাদের নাই নাতকুর, আমাদের ছেলেবেলেরা কাম করতে রাজি না। তো এগুলো ডায়াবেটিস দিত না, সিজার হইতো না, কি হবে এগুলো রে এমনি ডেকার দিয়ে কাটি হলা বার করবো। বারাত দিব,
দান টানের কাজ টাজ করব, রাঁধি বাড়ি খাইব, সকল ফ্যামিলিরে নিজে হাতে রাঁধি খাওয়াইব, সিজারের তো কোনো রোগ শোক নাই। আবার বিশ্ব থেকে পালিয়ে যাবে ডায়াবেটিস। করোনা ভাই সাহেব কইব হাই থ্যাংক ইউ, তোমরা যারা ফিজিক্যালি এক্সারসাইজ করো আমি আসবো না, কথা দিলাম। সকল অসিনা ব্যারাম তবু অলসতার কারণে, ঠিক রে? এই অরিশের ব্যারাম আছে গড়ে টয়লেট দি আগে এই খেলার মানুষ আদ্য কনাই ওই বাসমুরাত পুকুর পাড়ে দোকান তার ডাল্লার সামনে দিয়ে বাদি গেছে, ডাল্লার লগে লাড়ি একটা দিছে, এই লাড়ির মেয়েতে ধরি ভাবিস্তি ভরি কত গুড় মেয়েদের কতদিন গোসল ওই গেছে, বুড়ি গেছে চা খাওয়াই জিজ্ঞাস। এই সময় এত রোগ টোগ ছিল না। আবার তো করে আল্লাহ বিশ্বযুদ্ধ দিয়ে সাইজ করে আবার এই আগ্রা গলাত লই যাবে যদি বেশি চাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রেসক্রিপশন দিয়েছে এই প্রেসক্রিপশন অনুসারে জীবনটা চালা, তাইলে কি বিয়া যথা সময়ে বিয়া। আর তোরা কি করবি? মাইয়ার বাগো কাম কাজ শুরু করে দিবি আল্লাহ যদি বাসা, ঠিক রে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা। তোরা হোরের খেদমত না করি মাইয়ার লগে প্রেম করতে আনস, ফুলের মালা লই ওই স্কুলের ইন্দি খাড়াইতে তো হোরে কয় এত ডাকাইতে তোর কাছে কি বিয়ে দিব। আর এত চুলিটি দেখলে আস্তা ডাকাইতের মতো লাগে, কুত্তে চুলো ইচ্ছে নাই, হাতের ব্যান্ড ইয়েন দি হেরা ইয়েন দি হাঁক ইয়েন দি হুয়া আসেনি। এতে ক্যাডার সাজে ক্যাডার ক্যাডার যান আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান। ক্যাডার যান ও চিটিং যান, চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান, চুল ঝাঁকিয়ে ফুটা পেনে দেখায় যে সেরান। চোখ রাঙিয়ে ক্যাডার জানে গলায় মরে টান, ক্যাডার যান আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান। ক্যাডার যান ও চিটিং যান, ঠিক রে? ক্যাডার রে কোরআন পড় তুই জান্নাতের মেহমান। সংক্ষেপ শুনবি নি আজকে? দারুণ জিনিস আমি এক্সপ্রেশন করবো ইনশাআল্লাহ। 2 এস্টাবলিশড রাষ্ট্র হোলা কি করে বিয়ের লাগে এলে হোলা কি করে, হোলা কিতে করবো? হোলা ডাং ডাং করে ক্যারাম বোর্ড খেলে, ব্যাডমিন্টন খেলে, ঠিক কিনা? এই অস্ত্রে বিয়ারে লাইট সামনে লেগেছে কেন? আর তোরা হলারা অসিব্য কম ন, কদুর কাম কর। এ 2 হাতে কাম করলে এ 2 হাতে বউ আইব, কাম করতে হইব, কাম করলে আল্লাহ তোর বোর ব্যবস্থা করে দিবে। আমিন। আতুডা কবলে এই 2 হাতে বাংলাদেশে কাজ করব, রাষ্ট্রকে সরকারকে সহযোগিতা করব, আল্লাহ তো করে সহযোগিতা করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? একটা পেঁপে গাছ লাগা, এই পেঁপে গাছে 10,000 টাকার পেঁপে আসবে। তুই একটা কমলা গাছ বিসমিল্লাহ কই লাগা, 5,000 টাকার পেঁপে ধরবি। তুই একটা গাছ লাগাস না, ক্লাস 5-এ থাকতে বিসমিল্লাহ কই তুই একটা রেন্ডিগরি গাছ লাগা, গাছটা 1.5 লাখ টাকা বেচব তুই টেনে উঠতে। বিয়া কে গো ঠেকা কে রে বেটা? বিয়া মাইয়ার বা মাইয়া 4টা বস্তাত বান্ধি আনবো। তুই 1 কেজি ফোন আছে আরস না বাংলাদেশে, 1 টন খাদ্য উৎপাদন হবে বাংলাদেশে। 1 লিটার পানি 1 লিটার তেলে হুন্ডা কয় কিলো যায়? 40-45 কিলো। বেটা বাইর মতো করে বেটা 1 লিটার পানিতে এই বাংলাদেশের জনগোষ্ঠী 40 কিলোমিটার বিশ্বে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি ডাকাতিয়া নদীতে পানিতে মাছ ছাড়ছি, পানিগুলো চলে যাচ্ছে, আমি কেঁদে দিছি আল্লাহ, পানিগুলো বঙ্গোপসাগরে চলে যাচ্ছে, কিন্তু পানি থেকে আমি উৎপাদন তো করতে পারলাম না। তোরা দেশকে নিয়ে ভাব, তোরা উৎপাদন নিয়ে ভাব, তোরা কিছু উৎপাদন কর, রিজিক উৎপাদন কর, আল্লাহ তোদের বিয়ে সাথে ব্যবস্থা করবে। এই পৃথিবীতে তোরা আর আসবি না, কেন কষ্ট করবি? যৌবনত্তর কেন কষ্ট করবি? বিসমিল্লাহ করে বিয়ে শুরু কর, রিজিক উৎপাদন কর, খা, জিকির কর, নামাজ পড়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ দে, একামতের দিনের কাজ করে কবর হয়। এই পৃথিবীতে আব্বা আম্মা চলে গেছে, আইসেনি। এই এয়ারপোর্ট থেকে যারা চলে যায় তারা আর আসে না, অতএব আমিও আসবো না। অতএব কষ্ট কিসের? শুরু করে দে বিয়ে ইনশাআল্লাহ। সামনে
অন্তত 1 কেজি করে মৎস্যপণ্য অবমুক্ত করবি। রাষ্ট্রের ট্যাক্স ফাঁকি দিচ্ছে না, ইউনিয়ন ট্যাক্স ফাঁকি দিচ্ছে, কিছু কিছু কাজ কর, এই দেশটাকে সুন্দর কর। আল্লাহ তোদের রিজিকের বিয়ের ব্যবস্থা ইনশাআল্লাহ করে দিব। লিল্লাহে তাকবীর। হাতুড়া কবেলে এই হাত দিয়ে প্রত্যেকে 5টা করে ফলের গাছ লাগাবো, আধা কেজি করে মৎস্যপণ্য অবমুক্ত করব। এই হাত দিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশে আয়কর রিটার্ন দাখিল করব, সর্বনিম্ন 3000 টাকা। তুই 3000 টাকার হ্যাস্ক মনে করিস না, এই 3000 টাকার বরকতে পদ্মা সেতু হবে, ফ্লাইওভার হবে, মানুষ সুখের সাগরে বাড়বে ইনশাআল্লাহ। আমেরিকা, লন্ডন, ইউরোপে কেন এত সুখ? সমগ্র বিশ্বের জান্নাতের মতো সুখ তারা ঢুকে রেখেছে। তারা কষ্ট করছে, দেশকে ভালোবাসছে, তোরা ভালোবাসস না। বিশ্বের কোথায় হরণ নাই, তো করে হরণ দিয়ে মুরগি হরণ জানা, ঠিক কিনা? এস্টাবলিশের অস্ত্র এইটাই আমাদেরকে ধ্বংস করতেছে। চাকরির অস্ত্র, কোন হলার আগে চাকরি হোক, মাইয়ার আগে চাকরি হোক। মাইয়ারা 30 বছরে পাস করলো, এসিডেন্ট হইলো, উপজেলা নির্বাহী অফিসার হইলো, এরপরে বিয়ে তো 35টা শেষ। এ মাইয়ারে বিয়ে করবো কি, ঠিক কিনা? তাহলে বিয়ারে চাকরির অস্ত্র, লাইফ সাপোর্ট। যে যে গুলি করছে চাকরি দি বিয়ারে, বিয়ে শেষ। বদলির অস্ত্র, কি এর অস্ত্র? হোলা ধর সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার, বহু বিয়ে করছে ম্যাজিস্ট্রেট, মাইয়া হইল কন এই ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী প্রশাসনে আছে। তো বিয়ে জিডালে আল্লাহ আল্লাহ রসুল করাইলো, বিয়ে কই 2 মাসও দেওয়া হয় না, বাইর মতো, ঠিক না? এ বদলির অস্ত্রে বিয়ে, লাইফ সাপোর্টে। ওই তলে তলে কামহি গাই, তলে তলে যে না সমাজের আই লাভ ইউ করতেছে অফিস আদালতে, থ্যাংক ইউ, ঠিক না? যৌতুকের অস্ত্র, যৌতুকের কারণে বিয়ে, লাইফ সাপোর্টে। গরিবের মাইয়ারা হনসে টিয়া জোগাইতে পারে না, বিয়ে বইতে পারে না, ঠিক না রে? কাজের জি হিসাবে কাজ করে তো তুই টিয়া দিছে 1000, তোর বিবেকে করতে হচ্ছে। তুই সে একটা বেডারে 1000 টাকা দিয়ে রাখছে, ফিডে বোতরে আলে কবে 1000 টাকা কি এর বদিল্লা রে? আম্মাজিদেরকে ঠকাইতেছ, এই জন্য তো করে আল্লাহ ঠকাত। সঠিকভাবে বেতন দিবি। আত্মীয় স্বজনের মতামতের অস্ত্র, এ বিয়ে একখান দিতে হইলে হোলা টানে একদিকে, বোনের জামাইরা টানে একদিকে, মতামত একসাথে হইতে পারে না। এইটা একটা অস্ত্র, বিয়ে, লাইফ সাপোর্টে। গায়ে হলুদের অস্ত্র, ওই প্রশ্ন আসছে হুজুর প্রচলিত যে গায়ে হলুদ, এটা সম্পর্কে কিছু কর। নবী এসব গায়ে হলুদ করছিনি, তুই 10 লাখ টাকা খরচ করছিস গায়ে হলুদে, তোর বোটারে ব্যাগে চাইছে, তুই মঙ্গল কাজের হোলা বিয়ে করছ বক্তার মুন্সি, এর তো হোলা 30 গে হাড়াই, এর আচ্ছা হুরা ডোল তবলা বাজায়, ডেকসেট বাজায়, হোলারে ড্যান্স দিয়ে। হোলার কোন নাচকেল খারাপ হয় না, দেখলাম বকুল ফুল গানের সে ড্যান্স দিছে হোলারা, কইলাম 2000 মাইয়া তো হোলা কর ড্যান্স বালা। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি মোদ্দাইলাল জানা। আমার প্রিয় ভাইদেরকে আল্লাহ দিনের জন্য কবুল করুক। আফসোস লাগে, ভালো একটা ড্যান্সে দিছে, দেওয়া যায় ড্যান্স দেখলাম। এই গায়ে হলো তো তুই ড্যান্স দিলি, হোলারা মাইয়ারে অনবিয়ে হলো গাল টানি, ভাবি আমাদের না ভাইয়ের গাল অনেক নরম, তুমি একটা ভাই এ পাবা, দোয়া করে দিছি আল্লাহ বাসাকে, এনে দোয়া করে দিতে আছে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে। গান বাজনা দিয়ে ড্যাক্সিনের মাধ্যমে যদি বিয়ে শাদী করা হয়, গায়ে হলুদ অনুষ্ঠান করা হয়, বিয়ে হবে না। যত ছেলে পেলে হইব, এরা হইলো জারুগা, এদের নাম জারুগা, এদের নাম। এরকম জারগা উৎপাদনকারী যুবক বর্তমানে আমার মাহফিলে একজন নাই রে। ইডিয়ার করবি নি, ইডিয়ার করবি নি, আল্লাহর হাত উঁচু করে দেখা, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে বিয়ে কোনো কাজ আমরা করব আপনারা। এরপরে ওই গায়ে হলুদ অনুষ্ঠানে প্রশ্নটা তো অভাব কিছু। আর ডেকোরেশনের অস্ত্র, এই যে 4-5 লাখ টাকা দিয়ে ডেকোরেশন করো, রাষ্ট্রের বিদ্যুৎ নষ্ট করো, 1 মাইল পর্যন্ত কি এ তারাবাতি, মরিচ বাতি, কি বাতি? তারাবাতি। সিলেট শরীফে হুঞ্চি বেলে 18 দিন পর্যন্ত বিয়ে অনুষ্ঠান করে, কি কয় আল্লাহ তো করে।
বাইর মতো করি করছে কি কয় আল্লাহ তো করে তুই কেন অপচয় করস? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী কথাটা কয় কে? তোরা মনে করছ মানুষের ভিতরে শয়তানের ভাই নাই? ও মা গো, আল্লাহ আল্লাহ শাহানু কম মানুষের ভিতরে শয়তানের ভাই আছে গো। মানুষের ভিতরে শয়তানের ভাই যারা অপচয় করে। এরকম আশেপাশে মাহফিলের ভিতরে শয়তানের ভাই নাই রে? আচ্ছা, অলিমার অস্ত্র, অলিমার অস্ত্র দিয়ে বিয়ে লাগছে আমার, এই জন্য শর্মে বিয়ে করে না। কেন করবো? জিনে তো বালা, নাউজুবিল্লাহ। 50 টাকা 200 টাকা দিয়ে জিনে করতে পারে। বিয়ে একখানে 20-30 লাখ টাকার অলিবা, অলিবা খাবা বউ বাপ বউ আরো বিয়ে হয়ে গেছে কনে ফেনী কমিউনিটি সেন্টার ম্যানেজার রায় দিছে হোলার মা হোলার বাপ, হোলা মাইয়ার মা মাইয়ার বাপ। মাইয়ার সুন্দর করে হাজায় মূর্তির মতো বইছে, সালাম আর কি দেয়, কি সুন্দর সালাম দেয়। এক কমিউনিটি সেন্টারে বিয়ে গেছে, সালাম আলাইকুম, আপনি আঙ্কেল কেমন আছে? ও মা কি দেখলাম এত সুন্দর। আমি তো এটার নাম নেই কমিউনিটি সেন্টার, আর 11 জনের বিয়ে এই যে দিয়ে টেয়া দি দায় চলিয়েছে কোন রকম। তুই এই যে বিয়ে আদি ম্যানেজারে লিখতে আছে কে কিতা দেয়, হোলার বা খাড়াই রং স্যার 2000 দিলে আফসারি হোলার মারে ঠ্যাং দিয়ে না বাড়িতে কিলা তোর ভাইয়ের বিয়ের তো 20,000 দিছি। হেতে যে ইচ্ছা খানে রাখাই টেয়া 2000 দিল কিলা। এরকম সিটিং মাইয়ের বাপ ফোলার বাপ বর্তমানে আমার মাহফিল নাই রে। সমাজ দিনের পর দিন আবু জেহেলের সমাজকে ফেস করতেছে। আর কিছু কিছু মানুষের মুখ দোষ অনুষ্ঠান লাগা দিই এতে শেষ করে ফেললে সব ঘটনা করে। তুই কারো কথা শুনবি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মোতাবেক বিয়ে করি ভাবি সাহেবের তুই সাইকেলের ভিতরে বাঁধি লই আনবি। কে কি করবো কক বই ঠাসাই কক। আর বেশি তেমি করলে তোরা এই ফেনী নদীতে 1 টাকা চিনি চিনি দিবি। যে কবে কিনে খাবাইলি না তবে লই ফেনী নদীতে দিছি যাও কই 1 কাপ পানি উঠে খাওয়া কই। আপনার তৌফিকে যা আছে সেটাই ইসলাম অ্যাপ্রুভাল করে। আপনাকে বলে না তো কমিউনিটি সেন্টার 10 দিন 20 দিন ধরে ভাড়া করি এই নির্যাতন করতেন। এটা বিয়া লাইফ সাপোর্টের এটা একটা অস্ত্র, ডেকোরেশনের অস্ত্র, অলিভার অস্ত্র, কাবিনের অস্ত্র। 10 নম্বর কাবিন 30 লাখ 30,000 টাকা। কাবিন বেশি লিডার খুশি মনে করে। আবার জাগো তৌফিক আছে আম্মাজির করে ঠকাচ্ছে। তোর ফ্রেন্ডই জায়গা বাসা আছে 1 ডিসিমেল জায়গা 50 লাখ টাকা। তো তুই মাইয়ারে 3 লাখ টাকা দিবি কে ঢাকায়? তুই ভাবি সাহেবের 1 ডিসিমেলের পয়সা দিস না 60 লক্ষ টাকা। আবার অনেক গরিব মানুষ আছে হোলার কাবিন দিচ্ছে 5 লাখ, হোলার বারে বেচলে মারে বেচলে গড় ভারী ব্যাগ বেচলে 2 লাখ। কারণ কাবিনে দিছে 5 লাখ। সর্দার মাতবারেরা চেয়ারম্যান মেম্বারেরা অনেকে আর কি কয় আরে একটু শক্ত করে দিছে। তোরে শক্ত করতে আল্লাহ আল্লাহ রসুল কইছেনি। এই অস্ত্রে এই কাবিনের অস্ত্রে বিয়া খুব খাই লাইফ সাপোর্টে আছে। কইতাম নি না দাইবি কইতাম নি 11 টানাটানির অস্ত্র। কি অস্ত্র? জিনে তো বালা নাউজুবিল্লাহ। হোলা মাইয়া এদিকে কথা কইও না। হোলা মাইয়াকার বিয়ে ঠিক হয়েছে, একটা ভালো ছেলে হয়েছে ওই শাকিল্লার লাইনে ইঞ্জিনিয়ার। ও মা মাইয়ার বড় দুলাভাই মাইয়ার মামু ক দুলাভাই রে দুলাভাই আঙ্গ এক বাগনি যদি আমনে শাকিলের কাছে বিয়া দেন তাই বিয়ে নাই তো 8 জন একমত আছে বিয়েটা দিব। এক মামুর গুতা নিয়ে বিয়ে শেষ। এরকম সিটিং মামু আমাদের এই সমাজে নাই রে। এজ ফর এক্সাম্পল আর কি মামু কও আর বড় ভাই বড় দুলাভাই যায় ক একজনের টানে বিয়েটার ওরে হতে আলাদা বিয়ে হইল না তো বিয়েটা। আপনি চিন্তা করবেন সবাই যেহেতু একমত হয়েছে আপনিও একমত হয়েছেন, বিয়েটা হয়ে যাক, 2টা মানব মানবী বেঁচে যাক, তারা যেন আমি বিচার থেকে বেঁচে থাকুক। পড়ি আমরা আমিন। আপনারা না শুনলে আমি বলবো না। 12 অনুমতির অস্ত্র। 2 বিয়েতে কোনো অনুমতি ইসলাম অ্যাপ্রুভাল করেনি। এই অস্ত্র দিয়ে বিয়ে লাইফ সাপোর্টে আছে।
তারপরে 13 6 অস্ত্র যদি বড় বোন দিয়ে বিয়ে করাস বিয়ে হইতো না, তুই বুড়ো হয়ে যাবি কে? যদি বোনেরে ভাডাস সব সান্দিয়ারা জানছে আফা একটা ভালো নাইরি আছে চাই এসে আফা কি দেখলেন? বাইরে মেয়েদের মেয়ে 1 কোটির ভিতরে একটা কথাইলে আগাইতে হারিত না রে, মাইয়ার মা একটু সডক আচ্ছা ঠিক আছে বাপ। তো ফেনী শহরে ও গাঁর বন্ধুর মেয়ে আছে, বন্ধুর বোন আছে, এসে বাইরে ভাই মাইয়া কথা কইলে যেন মুখটা চড়ে, দারুণ নাইরি কথাইলে আগাইতে হারিনি না রে, মায়ের একটু ঘাড়গে পরিবেশ গরের হুডের মেয়েদের মুরগি আগে দিছি খারাপ দেখছেন নি ইয়ানো দোষ ধরি বইছে। আচ্ছা যাক তাহলে বাদ দেন, তাহলে ফরহাদনগর একটা মেয়ে আছে শুনছি, আমার বন্ধু বলছে খুব দারুণ, আফা যান গেছে। আফা কি বুঝলেন? করে ভাই রে ভাই পুরা ঘর ফার্নিচার করে বাসা দিব, মেয়েও ডাকে আলহামদুলিল্লাহ। তো আফা আগাইতে পারিনি করে তোর হোর হরির ভোলা মাইয়া বেশি বড় সংসার, আদর যত্ন কমাইবি। এইভাবে দোষের আর কোনো শেষ নেই। এই 6 জন রাষ্ট্র করতে তোরা পুরুষেরা এক বাপের এক মাইয়া হইতে হইব, চুল কোকড়ানো হইতে হইব, হরি জোয়ান হইতে হইব, রোডের লগে বাড়ি হইতে হইব, বিল্ডিং করতে হইব, এর চেকেও হইতেও আর না, সিটিংয়ে বিয়েও করতে পারে না। হাতে 35 বছর হয়ে গেছে, হাতে বিয়ে করতে পারে না, কোরবান দিতে পারে না। হাতে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে, এতে সমাজে অকারেন্স ঘটায়, এত অসিব্য ঠিক নেই। 14 ভবিষ্যৎ আশ্রম পার মাইয়ারি এনতি বিয়ে দিলে হল আর ভবিকাল কি? আগে ময় মুরব্বীরা কইতো ডানে মারি অত্তর করি দাও, আর অন খালি ভবিষ্যৎ মার মাইয়ারে খাবাবো কি? মাইয়া যেন এমন আতি হয়ে গেছে, মাইয়া যেন কত খানাতে খায়। এই ভবিষ্যতে চিন্তা করছে আম্মা হাওয়া আলাইহিস সালাম এই গুতে নিয়ে জান্নাত খোয়াইছে। ইবলিসে হামটাই দিছে, কয় আমনে ফলটা খাইয়েলাম জান্নাত আনবো নামে সাপ কো আল্লাহ দলিলে যাব ভবিষ্যৎ ঠিক। এই ভবিষ্যতের চিন্তা গো মা বোনের গো মাথার ভিতরে বিসমিল্লাহ করে বিয়ে শাদী দিতে ভবিষ্যৎ আল্লাহ দেখবো, লিল্লাহে তাকবীর। এই অস্ত্র শেষ। 15 নারী নির্যাতন মামলার অস্ত্র অন্ত বিয়ে একটা হুঁক লাগাই দাও, বিয়ে দিলে মাইয়ার বাপ গেইনার, হ্যাঁ তোর সাইজ করতে হইলে নারী শিশু মামলা দিতে জামিন চাইবার আগে আগে জেল কাটিয়ে হরে কথা। কি করছি আমরা আইনে রে, কি করছি সমাজে রে, এই ডরও আর হলারা বিয়ে করতে তো ঠিক নি রে। আফসারি হুজুর এত বড় হুজুর হেমিয়ার মাইয়া লয়ে গন্ডা করল, হেমিয়ার বেআইল্লাই জামাইল্লাই যারা ঘটক আসিল, ইমাম আসিল, কাজী আসিল, বেগুনের মামলা দিতে। তোরা জামাইব হারাহারি করছ, বুড়িগাটারে কিনলে মামলা ডুবেলি কথা কো। বুড়িগার বউটা 2 জনের ধরি তারও আছে কোডও উড়ায়। আসলে আমরা মানুষ হিসেবে আসিনি, করোনা পয়সা করতে একটা সরম নাই, এই জন্য তো করে মারতে হইয়ে। আমি তো দেখতে পাচ্ছি তোরা অনেক আগে মরে গেছ। যেই সব আছে 10-12 বছর 20 বছর তোরা ঘর সংসার করলি, তোরা ছেলের বাপেরে বা মেয়ের বাপেরে বুড়া মানুষটারে জেল খাটালি ফেনিতে, বুড়িয়া লাড়ি বাদ দিয়ে তোরা কমাকমি করছ, জামাইয়ে বরে মারছে, বউ জামাইরে মারছে, মামলা তোরা দেখে ঠাসায়, কিন্তু ফ্যামিলির ছেলের পক্ষে সবাই মামলা জড়াই দেয় ঠিক না? এর মতো নির্মমতা, এর মতো জাহেলিয়াতপনা আর হতে পারে না বিশ্বে। নাম দিছ মুসলমান, বেড়া মুসলমানের মন নাই তো পবিত্রে। নারী শিশুর মামলা, পারিবারিক মামলা, লক্ষ লক্ষ মামলা এখন বাংলাদেশে। তবু করে এমনি আল্লাহর গজব আইয়ে না। ওই ঢাকা শহর 30% বিয়া ভাঙে। কি ঘটে মঙ্গল কাজ দিতে 5 বছর অপেক্ষা কর, আগাম ওয়াজগুলা করতে সেগুলা কাজে লাগবে তো। তুই তো মূর্তি উড়ি যাচ্ছে, এই কথাগুলো আর কেউ বলবে না। তোরা অনেক অ্যানালাইসিস করি, আলট্রাসোনোগ্রাফি করি, আমি ডায়াগনোসিস রিপোর্ট তোরে এখানে থ্রো করতেছি মহাগ্রন্থ আল কোরআন থেকে। লিল্লাহে তাকবীর। মাইয়ার বারা আতুড়া উড়া যেটি মাইয়ার বাবা সব অন উড়ে নন মাইয়াই নাই কত উড়া। তোর মাইয়ালে মামলা লাগলে আর তোর বেআইনে রে পুত্রা রে বায়ুরে রে মামলা দিবি নি? তোর জামাইলে মামলা তুই 10 কান দেখো ঠাসা হাতের খুব ভালো লাগে। যা আতুড়া এনে মা এনে আল্লাহর আই লাভ ইউ দে, এটি করবি? সমাজ রক্তকরণ হচ্ছে, এক একটা ফ্যামিলি কত কষ্টে আছে। শুধু যারা দেখে ভিতর থেকে কোড়ে তাতে চোখের পানি, কোড়ে বুড়া মানুষগুলো চোখের পানি পড়তেছে।
কিভাবে এই সমাজে রহমত বরকত আসবে, কিভাবে বিশ্বে নিয়ামত আসবে। করুণা ভাই সাহেবকে তোরা ওয়েলকাম জানাচ্ছ, এই জন্য করুণার মারি টিকা দিক, করুণার ফোলা বড়টা অমিক্রণ আসিতেছি মহাসমরে দুলাল সিনেমা হলে। আগামী সপ্তাহে মহাসমরে চলবে এক যুগে। আসলে দুলাল সিনেমা হল চেনছি কেন? আসেনি এটা না বন্ধ হয়ে গেছে? চলেনি হলো। আল্লাহ এটা বন্ধ করবে, লাইন করিও। আল্লাহ মালিকের সুমতি দাও, বরকত দাও, যাতে আমার ভাই এটা বন্ধ করতে পারে। আমিন করে। এই নারী নির্যাতন মামলার অস্ত্রে বয়ে আর বিয়ে হইতো না, সামাজিক অস্ত্র, এটা তো করতে ইল্লাম না। বিধবার বিয়ে সমালোচনার অস্ত্র, বিধবা মা বোনেরা বিয়ে বলে আর সমালোচনা। দেখবেন উমা মা কেন গো আফা তুই কেন বয়সে বিয়ে করিয়ে নিল? তোর মেয়ের জামাই যদি মরে যায় বিয়েটা আশায় দিতে থাক, তোর আব্বা মরে গেলে আমার বিয়ে দিয়ালা। বিয়ে কোনো শরমে ন, আমরা এটা শরম দিয়ে শেষ করে দিতেছি। এটাই এত বড় অস্ত্র, সমাজে অশান্তি এবং জেনাবে বিচার তারপরে প্রমোট করতেছে, ঠিক না? বিধবারে বিয়ে দিয়ে দিবেন। আম্মাজিরা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, এই বিশ্বে কোনো শরম হইবেন না। আম্মা জেনাতে শরম, পরকীয়া শরম। আর আপনি একটা পুরুষের অধীনে চলে যাও মানে আপনি সেফটি মোহসেনাত বলছে আল্লাহ, মানে আপনি ক্যান্টনমেন্ট ঢুকে গেলেন। যেভাবে আপনি আল্লাহর অশেষ রহমতে আমাদের ময়নামতি ক্যান্টনমেন্ট ঢুকে গেলে যেভাবে আপনি নিরাপদ, সেখানে সৈন্য আছে, অস্ত্র আছে, সমগ্র বিশ্বের মানুষ আপনাকে হত্যা করতে পারবে না। এই জন্য আল্লাহ মুহসেনাত বলছে। হোস্টন অর্থ হচ্ছে ক্যান্টনমেন্ট। আম্মা যেটা বিয়ে বসে যাবে সে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে গেছে। আমার কলিজার টুকরা যুবক বুড়ো মানুষ যারা বিয়ে করে ফেলবে, সে একটা ক্যান্টনমেন্টের আয়তা চলে গেল। এই প্লিজ তারে সারাদিন ক্রস ফায়ারে দিল মত্য ন। কথাটা কয় কে? কয় কে? ফাসফারার প্রথম কথা ওয়াল মুহসানাত মিনান নিসাই। হুসনুন শব্দের অর্থ হচ্ছে কি? ক্যান্টনমেন্ট। কথা বলো কি? ক্যান্টনমেন্ট, দুর্গ, সেনানিবাস। ইবলিসের সাথে তোমরা পারবে না ফাইট করতে। বিয়ের বিকল্প নাই, বিয়ের বিকল্প। আম্মা আপনি কারো কথা শুনবেন না। আপনার আম্মা আপনি বিয়ে বসে যান, ছেলে মেলে কি আপনারা জান্নাতে নিব? মা গো আর এক হুতের দিকে চাই, আপনি বিয়ে হইয়েন না। হুতেরে লালিহালি বড় করবেন, ঠিকই আপনারা ইবলিসে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট কটা লাগবো। হুতে আর মার খবরও নিত না। হাতে বিয়ে করাবেন, হাতে বলে আনন্দ করে আপনি এই কষ্টটা পেয়ে গেলেন। আপনি ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, বিয়ে বসি বলে আল্লাহ কলিজার টুকরা সন্তানদেরকে তুমি মানুষ করো। আল্লাহ আপনার দোয়া ওই স্বামীর দিলের ভিতরে মায়া দিয়া সে নিজ সন্তানের মতো প্রতিপালন করে তাদেরকে এস্টাবলিশ করতে পারে। এই সন্তান কাবার ইমাম হওয়ার সম্ভাবনা আছে। এই সন্তান মন্ত্রী, এমপি, বড় শিল্পপতি হওয়ার ব্যবস্থা আল্লাহ রাখতে পারেন, ঠিক না? কি নাই আল্লাহর কাছে? কি নাই আল্লাহর কাছে? আল্লাহ যদি ফেরাউনের দোয়া কবুল করতে পারে, আপনাকে দোয়া কবুল করতে পারে না? আল্লাহ নমরুদ সিদ্দিকের দোয়া পর্যন্ত কবুল করে। আল্লাহ শয়তানের দোয়া কবুল করে। রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। দিলাম ইন্নাকা মিনাল মুনজারিন ইলা ওয়াক্তিন মালুম। আল্লাহর কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আল্লাহকে দিলাম। আর কিটা চাস? যা যা চাইছে আল্লাহ তারে দিছে নি রে। তো আম্মা আপনি কি শয়তানের তুমি এক ক্লাস নিছিনি না? উঠবে কথা কও, উঠবে না? তুই সিটিং শয়তানের তুমি কি এক ক্লাস নিছে না? উঠবে। তাহলে তো দোয়া কবুল হবে না কেন? হবে। তুই দোয়া কর, লিল্লাহি তাকবীর। বিধবার বিয়ে সমালোচনার অস্ত্র গেল 18। ছেলে মেয়ের বেজ্জিতির অস্ত্র। বুড়িগারা বিয়ে করে না, মারা বিয়ে করে না, ওলা মেয়েরা বেজ্জিতি করবো। কিতা করবো? বুড়িগারা বিয়ের কথা কইলে তো, বুড়িগারা বিয়ের কথা কইলে তো জিরায় কান্দি ক্লাসমেটের ঘরে ধরে যারা কিতা গো মা আর আপা এ বয়সে যেটা কর। আর সমাজের মুখ দিয়ে দেখতেন না, তারপর নাকসল কাটিয়ে লেছে তো, কাটিয়ে লেছে। কিতে হয়েছে? আর মাটা মরছে তো 40টা দিন হয়েছিনি, কর না কর না কচাটা হাজির বয়সে তুমি ছোট বিয়ে করতে কার মা শোভা ছোট বইতে তো শোভা করে যেত। মাগো এবার এটা কি থাকো করতো কর। এই হলো মাইয়ের বেজ্জিতির কারণে বুড়িগা বুড়িরা তলে তলে কামিকে সমাজ জানা ব্যবিচারে ভরপুর হয়ে যাচ্ছে। আব্বারে আমরা নিজ দেখতে বিয়ে করাবো, আব্বার গায়ে হাতে দিব, হলুদ দিব। আব্বু চলেন একসাথে হাই স্টেম একটু আব্বারে বিয়ে করে। আব্বা নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, চোখের পানি চাই দিব, আল্লাহ
এরকম নেককার ছেলে মেয়ে পাইলাম, তুমি তাদেরকে কলিজা ঠান্ডা করে দাও, আজীবন আল্লাহ তোরে সুখে রাখবো, ঠিক কিনা? তুই মনে করো বুড়িগারে আপেল খাওয়াইলে খুশি, তুই বুড়িগাল্লা কুরিয়ার কম্বল ভর্তি বছর বছর হারাস, বুড়িগারে উমে ধরে নিব সারা বেড়া ভেত্তিনি কথাকার, ঠিক রে? বুড়িগার শর্মে কিছু কয় না, এ শরম অস্ত্র বিয়েরে মারিয়ে লেছে, এইটাও আর একটা অস্ত্র। কি অস্ত্র? শরম অস্ত্র। আরে 19 সতীনদের ঝগড়া অস্ত্র, এই কারণে অন বিয়ে করে না। আরেক বিয়ে করেন মানে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগন ঘরের মধ্যে, এখন মা বোনের এই অবস্থা। 20 বহু বিয়ের ইনচার্জ অস্ত্র, বিয়ের লাইফ সাপোর্ট হয়ে গেছে। হাতে করছে বিয়ে 2 আন, কয় হাত দোয়ানা মঙ্গল গান্ধী বাজারে বাজারে দোয়ানা কয়াতে আড়ি হাঙ্গা করে করছি বিয়ে 2 আন। আমার এক বন্ধু 2 বিয়ে করছে, আফসারি ভাই করছি বিয়ে 2 আন, আরে কয় বেলা আড়ি হাঙ্গা করি, ঠিক কিনা? এই সমালোচনার অস্ত্রে বিয়ে ক্রস ফায়ারে গেছে গা, বিয়ার দম টানাটানি করতেছে, দম ইয়ার যা রে বাঁচি থাক, কেমনে বাঁচিও বাইশটার না মরে যাই। 21 নারীদের চাকরির অস্ত্র, এই চাকরিটা করলে আম্মাজিরা অনেক ক্ষেত্রে পুরুষেরা ছাইরে না, পাত্তা দেয় না, পরিষা বিয়া, ঠিক রে? আয় হা একটা নির্ঘাত গজবের তলে গেছে, তোর উপর আল্লাহর গজব পড়ে গেছে। অসহায় আম্মাজি যারা প্রতিভক্তি তাদের জন্য ঠিক আছে। বাস নারীর কেরিয়ারের অস্ত্র, নারী করে বিয়ের অফার দিল বইয়ে না, কনা মাইয়াকে আমি বিয়ে পাস করছি 32 বছর, চাই না বিসিএস করার টেকক, নিয়োগ দিতে 35 বছর, এ হাকে বিয়ে নাই, এ ক্যারিয়ারের গুতা নিয়ে বিয়ে শেষ, ঠিক নেই? এটি কাফেরের কত শিখছে, কাফেররা এই বয়সে ছোট বয়স তো শুরু করে চলতে আছে, আর তোরা ক্যারিয়ারের নাম দিয়ে বিয়ারে ক্রস ফায়ার দিছ। কি ফায়ার? কষ্ট হয়নি রে? দেশ নারীর উচ্চ বিলাসিতার অস্ত্র। অনেক নারীরা হোলা বাঁচতে মনে হয় যেন হে তিল্লাই ফোলা আনতে হইব, সমিল তো হোলা সিরাই আনতে হইব, হোলায় 6 জন না, এরকম সিটিং মা বোন আমাদের ফেনি নাই রে। হেতি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ছে, বহুত কিছু পড়ছে, হোলা জিজ্ঞাই আনে শুধু হোলার লাগে করবো, হোলার এক মোটা এটা ইজ্ঞা করছ মা, হোলা ইজ্ঞা কালা, ইজ্ঞা কর ইজ্ঞা বাঁধি ইয়ার লই টিকটক বানাইছে দে, কই গো হোলা বিয়া করাইবেন নি গো, সুন্দর মাইয়া আছে, মোড়ক সিয়নক বাঁধিয়ক কালক বেকারক গাঁজা খাইনক কালক, তারপরে হোলা বিয়ে করাইবেন নি গো, আমি ফেসবুক শরীফে দেখছি, ঠিক রে? এই এটা হলো উচ্চ বিলাসিতার। আম্মা বিয়ে করবেন লাইফ পার্টনার আপনার খেদমতের জন্য, আপনি তাকে নিয়ে কোন রকম দুনিয়ার সংসারটা করে যাতে জান্নাতে যেতে পারেন, এই ব্লিসের ওয়াসওয়াসা থেকে আপনার যৌবনত্বকে যাতে আপনি সেফটি দিতে পারেন, এইটার নামে তো হলো বিয়া। মাগো বিয়া এমন শর্ত হয়ে গেছে, পদ্মা সেতু তুলো কঠিন, আরে পদ্মা সেতু তো 10-12 বছর ওই জায়গায় হয়ে গেছে আল্লাহ দিলে। মাগো 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 আগো এই গ্রামের অমুকের বিয়া আর মাইয়ের বিয়া, ওরে বারে 6 হয় না, বাইসতে কোনো সমিলে বুড়িলে ওলা হাম জানা, হ্যাঁ এ বুড়িরে সমিলও নেই, কাঠ একটা সিরাই ফোলার রূপ দিবে, এইটা তোর মতো করে তুই সিরে আলা, এ কফুট হইলে হোলা ইজ্ঞ হইলে কত সুন্দর হইলে গামারি কাঠ তোর হোলা, তোর হাজব্যান্ড হইতে পারে সিরে নাও, অন মনে যেন আল্লাহ ওয়াকশপ করতে বানান লাগবে হোলা করে, ঠিক রে? নবী বিয়ে দিয়ে লেছে, যে বলার গর্বিটা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, আলিলে দিল্লে তো লানো লিল্লাহে তাকবীর। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মডেল বিয়ের, আল্লাহু আকবার। তারপরে 26 নারীর স্বাধীনতা অস্ত্র। অনেক মহিলা বিয়ে বইতেছে না, বিয়ে করলে এক বেড়ার ঘর আটকে যাবে, বই দরকার নাই, আয়ো হিগেল্লানিতে আয়ো বেড়ারা এলো রাতে দলে দলে যোগদান করবো, দলে দলে যোগ দিন অমুকের মহফিলে, কিন্তু বিয়া এমনি ডাইল খাইব, এমনি হ্যাঁ বিয়া ভাইয়া আসেন না, থ্যাংক ইউ। এটার নাম কি? তারে নারীর স্বাধীনতার অস্ত্র। বিয়ে বলে তো জামাইয়ের কমান্ড মানন লাগবে, কি কমান্ড? হে কমান্ড দিব আইলি রে, এবার এটা বিশাল একটা বড় অস্ত্র। 26-25 নারীদের প্রতি, নারীদের বিয়ের প্রতি অনীয় অস্ত্র। দেখবেন অনেক নারী 30-32 হয়ে গেলে কই বিয়ে দিলে বিয়ে বইতো রাজি না, সালে কিন্তু স্মার্ট করি ইয়ামাহা
বিয়ে বইতো না, বিয়ের প্রতি আরো নাই। বিয়ে না বইলে আপনি ডিক্লেয়ার দিয়ে দিবেন আমি বিয়ে বইতেন না, প্রস্তাব আনার দরকার নেই। 26 সমকামিতার অস্ত্র, হোলা হোলা মাইয়া মাইয়া, তো বিয়ে তো মরেই যাবে দুনিয়া থেকে, ঠিক কিনা? 27 বিধবার বাবু ছোট অস্ত্র। অনেক বিধবারে বিয়ের প্রস্তাব দিলে কোন আর বাবু ছোট, তো বাবুকে 10 বছর হইতে হইতে আমার যৌবনত্ব তো শেষ। আপনার যে আল্লাহ যৌবনত্ব নিয়ামত দিছি, আপনি স্মার্ট চেহারা আম্মা, আপনি এ বয়সে অনেক প্রস্তাব হাসান যে বিয়ার বই এলাম হোলাগা বড় হইতে হইতে মাইয়াগা বড় হইতে হইতে আপনার যৌবনত্বর ভাটা পড়ে যাবে, আপনাকে তখন চয়েস করবে না। আপনি চান্স কেন মিস করলেন? স্টেজ ইন টাইম সেভস নাই, সময়ের 1 মিনিট অসময় 10 মিনিট এদিকে সা। এই জন্য তোর মাইয়া জামাই যদি মরে যায়, তোর নাতি নাতনি যদি ছোট থাকে, মাইয়ের বিয়ে দিয়ে নেবি বলে মা আর কাছে তোর হলা মাইয়া থাকবে, আমি নানু ভাইয়া তোর ফালিও, তুই বিয়ে বই যা। আর উড়া 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 ডাকাতে দিন উড়া কবে না। আর মাইয়ার স্বামী মারা গেলে আর তো কেউ উড়ে না, তাড়াতাড়ি বিয়ে দিয়ে ফেলবো। এটা হলো বিধবার বাবু ছোট অস্ত্র। এটা কেস অফ স্টোরি আমার কাছে আছে। আল্লাহ আমার বোনদেরকে সুমতি দাও, বুঝার তৌফিক দাও, আরো জোরে। এরপর আসে বিয়েকে ইবাদত হিসেবে না মানার অস্ত্র। অনেক আধুনিক শিক্ষিতা আমার বোনেরা কয় কিলে বিয়ে বইও, কাকি দরকার না বলে কি হবে, আমি যেমন আছি তেমন রব, বউ হব না রে। কিন্তু তলে তলে কামি গাই, তলে তলে কথা কনা, তলে তলে অন্ত কি ডল পাওয়া যায়, ডল নাউজুবিল্লাহ। শেষ, কাফেররা সাকসেস। তুই কি রকমের জিনিস চাস সব আছে, হাত বাড়ালেই মুঠি পড়ে সেখানে। আল্লাহ, মানুষ পশুর কাতারে চলে যাচ্ছে। বিয়েটা হচ্ছে ইবাদত, আলহামদুলিল্লাহ। 29 চাঁদাবাজির অস্ত্র। অনেকে বিয়েটার একটা চাঁদাবাজি মনে করে। অনেক মাইয়া সোয়ান হাত কান বইছে বিয়া কোয়ান একটা 30-40 লাখ টাকা কাবিন লই 10 বিয়েতে 10 কোটি টাকার মালিক। চলো, এরকম হয়েছে না দুইজনের? তুই থাকবি রে নাকি? তুই থাকিস, আফুর হয়ে থাকিস, কিন্তু তলে তলে, হ্যাঁ তালে তালে তালের নৌকা 2 হাতে যাইবে, আমি মেঘনা নদীর নেই, আমি মেঘনা নদীর নেই। ছোটবেলা এই কবিতাটা পড়েছিলাম, ঠিক কিনা? এটার কি কয়? সাদাবাজির অস্ত্র। আপনার হাজবেন্ড গরিব, এখন আল্লাহ আপনাকে ধনী বানাচ্ছে, এটা নিয়ে সন্তুষ্ট থাকেন, আলহামদুলিল্লাহ। আর যদি সে আপনাকে মনোভূত আপনার যদি না হয় সার্বিকভাবে, তাকে সুন্দরভাবে বলে দেন, এর ভাই তোর লগে আর হইতো না, তোরে ভাই তোরা আফা এক বিয়ার টেয়া দিয়ে দিলাম, মনে কষ্ট নিচ্ছে, তুই অন্য চিন্তা কর, সন্তানিজ্ঞা আরো দিয়ে এলাম, তুই লই যাগই। সুন্দরের ভিতরে আমরা ভাঙি, কেস কালেকশনের দরকার নাই, প্রতারণার দরকার নাই, এটা ইসলাম সমর্থন করে, ঠিক না? কিন্তু না, আমরা যুদ্ধে নেমে গেছি পারিবারিকভাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। 30 বদনজরের অস্ত্র। অনেক মাইয়ার প্রতি দেখবি বদদোয়া লাগিয়ে গেছে। কত ভালো ভালো বিয়ের লাগে, ফ্যামিলিরা পাত্তাই দেয় না, মাইয়ার বা মানুষ হিসেবে গণে না। আরে দূর, হাতের কাছে এই মাইয়ার উপরে খোদার গজব পড়ে গেছে। বা হোলাইগা প্রতিটি মাইয়ারও চাইছে, 100টা মাইয়ারও চাইছে হোলাইডা। এই জন্য এতের উপরে খোদার গজব, এতে একবারে প্রতিবন্ধী একটারে বিয়ে করবো মাইয়া একটারে, ঠিক কিনা? এরকম সিটিং ফোলা বর্তমানে আমার মাহফিল নাই রে। মাইয়ার 2-3 চাইবি, এটা তো চাই বিয়ে করিয়ে দেবে বিসমিল্লাহ করে। তুই 100টা মাইয়া চাইছ ডাকায়, তুই মাইয়া গুলোর বেজ্জিতি করছ। আর অনেক ফ্যামিলি আছে মেয়ের গো কামিজটা খুলি পর্যন্ত চাক, এটা খুলি শাড়ি পরো কেমন লাগে। কত অসিব্য হইলে মানুষ এই কাম করতে পারে। বিয়ে আর বাঁচবো কেন? বিয়ে মরে যাবে বোধহয়। যাইও মাহফিল তো যাই, দেখি দেখি হাসপাতাল বিয়ে নাই, পাবলিসিটি বার হইব। ঘটেনি এই সমস্ত ঘটনা, ঘটেনি ঘটেনি। আর তুইও ডাকাত কম না, মাইয়ারে বিউটি পার্লার তো সাজালি কে? মাইয়ার বিউটি পার্লার তো সাজা মুদ্রার লাইনে আইয়ে শাড়ি টাড়ি করি, ওই শাড়ির ফেঁস ভাঙি যাইব, হাতের হেয়া ভাঙি যাইব এমনি। তো হলারা কয় মুগ্ধ গেলাও, কোদের মুগ্ধ। প্রতারণা, এটা তো প্রতারণা। যা আছে স্বাভাবিক সৌন্দর্য গ্রহণ করবে। আমার প্রিয় বোন, তুমি স্বাভাবিকভাবে প্রশ্ন করবো, হাতে হাত খুলি চায়, ঠ্যাং খুলি চায়, হাতের বোনে মাথার গুমটা হালাই চায়, ঠিক কিনা? ও ভাই এর তো চুল দেয়
তো কয় কামিজটা খুলি এলাম, কেসব স্টাডি আমার কাছে আছে, কামিজ খুলি কয় এবার শাড়ি ভরো। কইলাম যে তো তোরা ফিডেলি না কা, এই সমস্ত ফোলার গার্জিয়ানের দড়ি বালি ফিডা, এই যে ইসলাম। হাত পা দেখলে তো বোঝা যাবে, ফেস কাটিংটা দেখলে তো সৌন্দর্যের রাজধানী হচ্ছে এথেন্স নগরী হচ্ছে কি ফেস, কিতারে ফেস সাথে যেত আর কিতা। মাগো গরুরও ইচ্ছে চায় না, মাইয়ার ঘরে কত কিছু চায়। আর যদি মায়ের গা আতগা আঙ্গুলগা কাটা হয়, একটু ইয়া হয়, এদিক দিক তোর গাল বেয়ে হয়, তো তাতে বিয়ে নাই। প্রতিবন্ধী হলে তো মাইয়ার গো বিয়ে নাই। আহা হা, কত অসহায় প্রাণী হয়ে গেছে তারা এই গ্রহে। আল্লাহ আমার সকল প্রতিবন্ধী বোন, আমার যত অন্য রকমের ঢকের বোন আছে, আল্লাহ তুমি তাদের জামিনদার হয়ে যাও। আল্লাহ তাদের বিয়ের ব্যবস্থা তুমি করে দাও। আরো জোরে, হিংসা লোভের অস্ত্র, এই হিংসা লোভের অস্ত্র। বিয়া লোকের মাইয়ার ইচ্ছে বালা বিয়ে হইতুকা, হিংসা করে তাকে বিয়েটা ভাঙিয়ে লাই, বিয়ে হয় না, লোভও করে। মাইন্ডের অস্ত্র, প্রস্তাব দিলে মাইন্ড করবো, বিসমিল্লাহকে প্রস্তাব দিয়ে এলা, বিয়ের মালিক কে? মাগো এমনি প্রস্তাব দিলে কি করবো? হোলা মাইয়া ছয় গেছি, কিন্তু এক গ্রামের, কয় গ্রামের? মাগো কেন্নে কই কেন্নে কই কেন্নে কই কেন্নে কই, ডরে কয় না। এই অস্ত্র বিয়ে লাইফ সাপোর্টে আছে, আছে নিদি। তারপরে বড় ভাইও বড় বোনের বিয়ে না হওয়া অস্ত্র। মাইয়া মার জায়গা প্রিন্সের মতো, কথা কও, মাইয়া মার জায়গা প্রিন্সের মতো। বড় ভাই একটু সামলা আর কি, এই বড় ভাইয়ের কারণে মাই জায়গারও বিয়ে দেয় না। বড় বোনের লাই মহানগর প্রভাতির লাই, জালালাবাদের লাই মহানগর প্রভাতির গেটে ঢুকতে দেয় না, ঠিক না? মাইয়া যান মার জায়গা প্রিন্সের মতো ভালো করে শিখে যান, আইতেছে বিয়ার লাই গের দিয়েলাম। বড় গারে পরে দেন, অসুবিধা কিতে? বড় গার লাই ছোট গা কেন কষ্ট পাইব? এবার ছোট গা আবার দাই যাবে, ঠিক না? আবার হোলা বড় গা, হাতের বইয়ের 3-4 গা, এগুলোর বিয়ে পালেন না, বড় হোলাটারে বুড়া করি গেলাম। এই বুড়িগারা হোলাটা বিদেশে মাল কামাইতে আছে, বাস বুড়িয়া খালি মাইয়া বিয়ে দিতে আছে, মাইয়া বিয়ে দিতে আছে। কেন সেটা করবেন? আপনার ছেলেকে পরিণত বয়সে বিয়ে দিয়ে দেন, আল্লাহ রিজিকের জামিনদার করে দেবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। অভিমান অস্ত্র, অভিমানেও বিয়ে কেউ করে না। স্যাক্রেসিতে শেখ অস্ত্র, লই পড়া অস্ত্র। 2 বিয়ের পর তারা ঝাঁপিয়ে লই পড়ে। যারা 2 বিয়ে করছে, আরে শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে ছেলে বেলে ব্যাগ এত দিয়ে অস্ত্র চালাইছে, এই কারণে বিয়ে লাইফ সাপোর্টে আছে। গার্জিয়ান অস্ত্র, বাসমান গার্জিয়ান, এটা বললাম না, ছোট বাচ্চা অস্ত্র। অনেকে মাইয়াকে 6 হয়েছে, কিন্তু মাইয়ার আগের ঘরে বলা 2-3কে আছে, এগুলোর কারণে করে না। এই অস্ত্র বিয়ে লাইফ সাপোর্টে আছে, বিয়ে কোপাই এলেছে। আর তারপরে হুমকি অস্ত্র, 39 নম্বর হুমকি অস্ত্র। আজকে বিয়ে আরেকটা করতে কয়েছে রে বাবিরে, এই যে হিন্দি হুমকি লইব তা লই, কি কি ভাইছ, এটার নাম হুমকি অস্ত্র। আইসে আইসে কদূর ভোর বাইত কইছে রে, এগো আম্মা বিয়ে একখান করতাম চাই। কিতা কও তুই, তুই কিতা কও? তো এই সমস্ত অস্ত্র দি আল্লাহ গাড়িটা বানাইছে, এটা 4 সিট, কয় সিট? কথা কয় না, কয় সিট? 60 জন নারীর মধ্যে বই জান্নাতে যাইব। ও মা গো, বুড়িগা বিয়া করছে হে এক কান গো। এবার হাসর মাঠে বুড়িগার লাই যারা পরকিয়া জানাবে বিচার করছে, 3 জন মহিলা মামলা করবো। আল্লাহ এই বুড়িগাকে ডকা ছিল, আই লাভ ইউ কইছিলাম, বুড়িগা করে বিয়া করো না, এই কারণে আমরা জিনাবে বিচার করি এলেছি। বুড়িগার মারেন, বুড়িগারে করে কইব কিরে বিয়া করলি না গো, কহ আল্লাহ আর হইলে বোর ডরে করি র খাইব জাহাঙ্গীরে, খুব খাইব আলমগীরে, জিনা করছে হাতারা মার খাইবে মিয়া। তাইলে ভাই সব বিয়া কয়টা? অস্তে কয় বিয়া কয়টা? বাদ করছে মারিয়ে লেগে তো বলে। আর এদিকে পরকীয়াতে সমালোচনা নেই, জেনাতে সমালোচনা নেই, মেয়েদের সাথে আড্ডাতে সমালোচনা নেই, পার্কে আড্ডা সমালোচনা নেই, অবাধ মেলামেশা পর্দা তরকে সমালোচনা নেই, হোটেলে লিভ টুগেদারের সমালোচনা নেই, প্রশিক্ষণের নামে নারীদের মাহারাম ছাড়া বিদেশ গমন, খেলার জন্য গায়ের মাহারিমের সাথে বিদেশ ভ্রমণ, চাকরির সুবাদে কলিগদের সাথে মিলেমিশে চলা, মাহারিম ছাড়া নারীদের বিদেশে চাকরি করা, মাহারিম ছাড়া নারীদের বিভিন্ন ব্যবসা চাকরিতে জড়িয়ে পড়া, জেনা ব্যভিচারের সমাজ ভরে যাচ্ছে। আগামী দিন অত্যন্ত ভয়াবহতা আসতেছে, ঠিক কিনা? ইত্যাদি আইটেমের ভিটামিন দিয়ে দিনের পর দিন জেনাকে সমাজে মোটা তাজা করে বিভিন্ন গায়েবী অস্ত্র দিয়ে নিরীহ বিবাহকে আমরা নির্মমভাবে দিনের পর দিন আঘাতে আঘাতে জর্জরিত করে লাইফ সাপোর্টে ফাটিয়ে দিয়েছি। আমার মনে হয়
আগামী 2 বছরের ভেতর বিয়ে ইন্তেকাল ফরমাইবে। মুসলমানরা বিয়েকে যেভাবে ঘৃণা করছে, অদূর ভবিষ্যতে তাদের সমাজে জেনা আর পরকীয়া আবাদ করবে। অনেক নারীরা বিয়েকে চাকরির মতো মনে করে, তাই স্বাধীন থেকে এনজয় করতে চায়। মুসলমান নারীরা ভুলে গেছে বিয়ে যে একটি ইবাদত। সেদিন বেশি দূরে নয় যেদিন নারী পুরুষ বিয়েকে শরম মনে করবে। আসুন সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে বিয়ে করে তাকে লাইফ সাপোর্ট থেকে মুক্তি দিয়ে জেনা আর পরকীয়াকে বেদমভাবে লাঠি ভেটা করে লাইফ সাপোর্টে দিয়ে আসি। মহান আল্লাহ আমাদেরকে অধিক বিয়ে করে জেনা আর পরকীয়াকে লাইফ সাপোর্টে ভর্তি করার তৌফিক দান করুন, পড়ি আমরা আমিন। তাইলে ছেলেপেলের ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নেন, রিজিকের দায়িত্বটা আল্লাহর কাছে দেন, আর ফ্যামিলির সকলেই কাজ করেন। বসে থাকবেন না, একটা মিনিটও বসে থাকবেন না, হাত কসলান মাটি নিয়ে, রিজিক আল্লাহ দিবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? রাষ্ট্রের কার্যক্রমগুলো করেন, উন্নয়নের শরীক হন, আল্লাহ আপনাদেরকে রিজিকের ফয়সালা করবে। আল্লাহ এই জেনামুক্ত সমাজ বিনির্মাণে আমি একটা লেকচার থ্রো করলাম, তুমি কবুল করো।